নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হ্যাঁ, আমার মা ভাই ও বোনেরা, অনেকক্ষণ ধরেই আপনারা অপেক্ষা করছেন। আমি আগেও একবারে ভুল করে এখানে ঘুরে গেছিলাম, কারণ আমার প্রথমে আরেকটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেইটা করে তারপরে এটায় আসার কথা ছিল, তারপরে আরও দুটো আছে এখনও। আপনারা সব কিছুই জানেন। সামনেই যোগবাজার বাজার, এখানে অনেক মানুষই দোকানদার আছে, এপাশে ওপাশে চারিদিকেই আসে। সুতরাং এই জায়গাটা খুব জমজমাটি জায়গা, এবং এই জমজমাটি জায়গায় বাজার করা থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, ফুল ফল থেকে শুরু করে, এমনকি যোগবাজারের দুপাশ দিয়ে কাপড় জামার দোকান থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে সবটাই চলে। এই জায়গাটার একদিকে গেছে মিষ্টির দোকানও আছে, এখানে বড় বড়, আমি জানি ওদের মিষ্টি নিই আমরা। ওদিকে বাদিক দিয়ে চলে গেছে বাবাইয়ের এলাকা, উড়িয়াপাড়া, যেখানে মিটিং আমরা করে এসছি কালকে। रिक्शा वाला हो चाहे टोटो वाला हो, वोट का टाइम में कल 300 करोड़ लेके घुसा उड़ीसा से ले आया। एक काला स्कॉर्पियो गाड़ में पुलिस नहीं रुका, बस्ती बस्ती में जाएगा। 5000 करके बांटा एक जगह में कल, मेरे को बस खबर आ गया। वो बोला रुपया दिया ले लिया, लेकिन वोट तो नहीं देंगे। वो भी मेरे को बोल दिया, जायगा का नाम हम नहीं बोलेंगे। आपका इधर में लक्ष्य रखिए, আপনারা লক্ষ্য রাখুন, যে যে বাড়ি খালি বাড়ি আছে, কেউ থাকে না বা নতুন তৈরি হয়েছে, লোক নেই। দুই হচ্ছে পাড়ায় অনেক ধর্মশালা, গেস্ট হাউস, ছোট ছোট হোটেল আছে, লোক থাকার জায়গা আছে, সেগুলোতে যেন 27 তারিখ ক্যাম্পেইন কাল 6টায় হয়ে যাওয়ার পর যেন কেউ আউটসাইডার না থাকতে পারে বা না ঢুকতে পারে, কারণ আপনার ভোটটা দিয়ে চলে যাবে। আর এরপরে বলবে এনআরসি করো, ডিটেনশন ক্যাম্পে ঢোকাও। এসব হচ্ছে ওদের চালাকি। আসলে কি জানেন তো, ভয় পেয়ে গেছে। কি ভয় পেয়েছে না, তো পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর ভোটে হেরে যাচ্ছে দেখে ভয়াতঙ্ক রোগে ভুগছে। পাঠিয়ে দিয়েছে 2 লক্ষ পুলিশ, আরে গটগট করে রাস্তা দিয়ে হাঁটছে। ওরা জানে না আমাদের মেয়েদেরও হিল আছে, ওরা খটখট করে হাঁটতে পারে। বন্দুক পাঠিয়ে দিয়েছে, ডান্ডা পাঠিয়ে দিয়েছে, আর লোকাল পুলিশকে চাপ দিয়ে বলছে সব অ্যারেস্ট করে লো। আরে কোত্থেকে অ্যারেস্ট করবেন? কোর্টে অর্ডার আছে, 30শে মে পর্যন্ত করতে পারবেন না, স্টে করা হয়েছে। আর যারা এখন অ্যারেস্ট করবেন, নিজেরা অ্যারেস্ট হওয়ার কথা ভবিষ্যতে চিন্তা করবেন, কারণ পাপ কখনো বাপেরে ছাড়ে না, ধর্মের কল। আর যাদের কোনো কাজ থাকে না, তারা নেই কাজ তো খই ভাজ, শুধু আমাদের চোর বলে বেড়ায়। ওদের লজ্জাও করে না। ওদের জানা উচিত ওদের সরকার আছে, পার্লামেন্ট থেকে আমি কয়েক কোটি টাকার পেনশন পাই, আমি নিইনি 2011 সাল থেকে। আমি 84 থেকে 89 5 বছরের এমপি ছিলাম, তখন আমার 5 বছর হলে 35,000 পায়, আর তারপর প্রতি বছর প্রতি মাসে 5,000 করে মানে বাড়তি পায় প্রতি বছর। ওই 5,000 টাকা করে তো মাসে মাসে যোগ হতো। ধরুন আমি আমার 90 থেকে হলাম, 91 থেকে, একটা বছর ছিলাম না, 91 থেকে এবার 11 ধরুন, কত বছর হলো? তাহলে 35টা প্রতি বছর বছর 5,000 করে করে বাড়ছে, বেড়ে ওইটা তো মান্থলি হচ্ছে। তা মান্থলি কত টাকা পেতে পারতাম, এবং সেই টাকাটা তো আমি নিই না। ওই চোর ডাকাতদের জিজ্ঞেস করুন, চোরেরা ডাকাতরা নিজেরা কখনো স্যাক্রিফাইস করেছিস? আগে তো খেতে পেতিস, একটা বিড়ি দিনে 3 বার টানতিস, আর এখন সব চামড়া মোটা হয়ে গেছে,
দিল্লির দয়ায় অন্য লোককে দেখা সিডিআর সিবিআই ইনকাম ট্যাক্স, আর নিজের পোষ্যদের ঘরে বসে রাখ। আগে নিজের পরিবারের দিকে তাকা, তারপরে অন্যদের দিকে আঙুল তুলিস। সব কাউন্সিলরদের দেখে নেবে পয়সানে ইলেকশনের পরের দিনই। মুখে যাই বলুক, মুখে তো বলতে হবে না, তো কর্মীদের চাঙ্গা করবে কি করে? আর বাইরে থেকে লোক নিয়ে আসছে কেন জিজ্ঞেস করুন। রেলে করে লোক, যত মিছিল মিটিং করে ওরা সব বাইরের লোক, লোকাল লোক কেউ না। বাসে করে লোকে নিয়ে ঢুকিয়েছিল আপনাদের 70 নম্বর ওয়ার্ডে, 72 নম্বরে ঢুকিয়েছে। এদের 27 তারিখের পর ইভিনিং এর পর যেন আউটসাইডার একজন কেউ দেখতে না পাই, এটা প্রশাসনের দায়িত্ব। আজকেও বেহালায় বন্দুক চালিয়েছে, গুন্ডামি করেছে। অনেক বন্দুক আছে ওদের হাতে এখন, কারণ পুলিশ ছেড়ে দিয়েছে আর ওরা ঢুকে গেছে বর্ডার দিয়ে, অন্য রাজ্য থেকে সাপ্লাই করেছে। এরপর তো পুলিশও বুঝবে যে কি ভুল করলাম, নাকা চেকিং করলাম না, ডাক ঢোকালাম, বন্দুক ঢোকালাম। আজকে আপনাদের ভয় দেখাচ্ছে, আপনারা চমকাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন যে এইসব করতে গিয়ে আপনারা কি চান? তারপরে বলেছিলাম খাদ্য সাথী দেবো, বিনা পয়সায় রেশন যারা চায় তারা পায়। আর 1% লোক রেশন নেয় না, যেমন আমরাও নিই না, কিন্তু তাদের জন্য একটা সাদা কার্ড আছে তাদের আইডেন্টিটির জন্য। কিন্তু 99% লোক বাংলায় কোনো না কোনো স্কিমের অধীনে আছেই। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরা পায়, মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী আছে 25,000 টাকা পায়। গ্রামগঞ্জে যেখানে সাইকেল চলে, সারা বাংলায় যত বাংলা মাধ্যম স্কুল আছে বা অন্যান্য আছে, অন্যান্য কমিউনিটিরও, সবাই ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পায় 2013 সাল থেকে। আর ক্লাস 11-এ ছেলে মেয়েরা যখন ওঠে, সবার তো ক্ষমতা নেই, তাদের একটা করে 10,000 টাকার স্মার্টফোন দেওয়া হয়। কেন জানেন? যাতে তারা ফোনের মাধ্যমে পড়াশোনাটা করতে পারে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, তাই আমার ছোটবেলার কথাটা মনে পড়ে, আর এই কথাগুলো মনে পড়ে, আর একটা করে স্কিম মাথায় ঢোকে। এমনকি কেউ মারা গেলেও আমরা কারো মৃত্যু কামনা করি না, কিন্তু আমি নানুরে গিয়েছিলাম যখন 11 জনকে কুপিয়ে হত্যা করেছিল, তখন আমি গিয়ে দেখেছিলাম আমার পাশে সৌজন্য, শিল্পান্ন, অনেক কিছুই হয়েছে। ভবানীপুরে তো ঢেলে করা হয়েছে, কোথাও বাকি নাই কিছু। এমনকি পদ্মপুকুরেও লাশ টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, আরও 1 কোটি টাকা দিলাম। তাছাড়াও যেটা প্রয়োজন, এই পাকটা করতে হবে, এই জলটা করতে হবে, এই রাস্তাটা করতে হবে, এই লাইটটা করতে হবে। এমনকি ভবানীপুর এডুকেশন সোসাইটি তাদের জমি দিয়েছি ইউনিভার্সিটি করবার জন্যেও। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আমার করে দেওয়া, জমি দিয়ে দিয়েছিলাম ওদের। স্বামী বিবেকানন্দ শিকাগোর রেপ্লিকা ইউনিভার্সিটি, ওটাও জমি দেওয়া আমার। আমরা যেমন জগন্নাথ ধাম করেছি, দুর্গা অঙ্গন করছি, এই দিল্লিতে জাগরণের ডাক হবে। এত অত্যাচার, এত সন্ত্রাস, এত জুলুম মানা যাবে না। আপনি মিষ্টি বেচবেন না খাতায় লিখবেন একটা গুজিয়া বেচলাম এত টাকা, না হলে ইনকাম ট্যাক্সে রেড করবে। নকুলদানা বেচবেন, রেড হবে, জিএসটি রেড না ইনকাম ট্যাক্স রেড। তো আপনি খাবেনটা কি? জিরেতেও নাকি জিএসটি। রেস্টুরেন্টে বেচারা বাচ্চারা খেতে যায়, ভালোই বাসে। আজকালকার দিনে দুজনেই কাজ করে, স্বামী স্ত্রী, বাচ্চারাও একটু আবদার করে একটু চলো রেস্টুরেন্টে, অর্ধেক টাকা খাবারের থেকে বেশি জিএসটি কাটে। শাড়িও তাই, গয়নাও তাই, বাসনপত্রও তাই। ফ্রিজই কিনুন, আর টেলিভিশনে কিনুন, আর রেডিওই কিনুন। দেখুন, আমি সব খাবার ভালোবাসি। আমি খান্ডুও খাই, আমি পাঞ্জাবিদের কাছে, জিতেন্দ্ররা জানে, আমি হালুয়া চেয়ে খাই। মুসলিমরা আমাকে ঈদের সময় সামুয়ের পায়েস পাঠায়, আমি খাই। দুর্গা পুজোয় মায়ের ভোগ খাই। কালী পুজোর ভোগে মাছ ছাড়া ভোগ হয় না, মা কালীর মাছ মাংস দিয়ে পাঠায়। আমি মাংসটা খাই না, বাট মাছ একটা নিই।
কারণ সবসময় খাওয়া হয় না। মা কালীর ভোগ খেতে আমি ভালোইবাসি। কেউ ধোকলা খায়, কেউ ধোসা খায়, আমি ধোসা খেতেও ভালোবাসি। আমি তো আগে 15 দিন অন্তর এক উল্টো পাল্টা জায়গায় পড়বে, নতুন মেশিন আসলে কষ্ট করে দাঁড়িয়েও ছাতাটা নিয়ে গিয়ে মাথায় একটা কাপড় চাপা দিয়ে গিয়েও ভোটটা কিন্তু দেবেন। তার কারণ এদের আমি বিশ্বাস করি না, এরা দুমুখো সাপের থেকেও ভয়ঙ্কর। আর ভোট দিয়ে ভোটার স্লিপটা রেখে দেবেন জেরক্স করে। বিএলও যে স্লিপটা দিয়ে গেছে তার একটা কপি আগে থেকেই ফটোস্টেট জেরক্স করে রেখে দেবেন, ঠিক আছে, যাতে এটা পরে কাজে লাগে। ভোট কাটারিরা তো যা ইচ্ছে করতে পারে, কাউকে মানুষ বলে মনে করে না। আর আমার বোতামটা কিন্তু ভিক্টরি চিহ্ন 2 দেখাই আমরা, 2 নম্বরে আছে ইভিএম মেশিনে। শুনুন, আর একটা কথা শিখিয়ে দিই, আজকের মধ্যে দিয়ে আমি বলবো সবার কাছে যেন মেসেজটা পৌঁছায়। আমি একটা ভিডিও আজকে পেলাম, তাতে দেখাচ্ছে একজন একটা পার্টিকে ভোট দিচ্ছে, কিন্তু ভিভিপ্যাটে দেখাচ্ছে সেটা অন্য কোনো পার্টির কাছে চলে যাচ্ছে। আপনি ভোটটা দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন ভিভিপ্যাট আছে কি না। আর আপনি যে জায়গায় ভোটটা দিলেন সেই ভোটটা সেই জায়গায় পড়লো না অন্য জায়গায় পড়লো, आपको याद में आया ना। आप जो वोट देंगे वो वोट का मशीन के साथ एक वीवीपैट है, आप देख लो। आप जिसको वोट दे रहा है वो वोट, इसको फोटो उठेगा कौन पार्टी में जा रहा है, इसको जरूर देखना, भूलेंगे नहीं আপনারা, কিন্তু দয়া করে ভুলবেন না। এটা কিন্তু বারবার, ওটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেও দেখাতে পারে। যদি বলে বেরিয়ে আসুন, বলবেন দাঁড়ান আমি আমার ভোটটা ঠিক জায়গায় পড়ছে কিনা দেখে যাব। যদি বলে কি করে, বলবেন ভিভিপ্যাট দেখব, ঠিক আছে, সময় ধরা আছে এর জন্য। সুতরাং অত চালাকি নয়। কাজেই বিজেপি করছে মানুষের বিনাশ, এসআইআর এর নামে সর্বনাশ, গণতন্ত্রের ধ্বংস। তাই এবার দেখতে হবে যে এবার ওদের হারিয়ে দিয়ে এর মধ্যে এতখানি ঢেকে বুলেট প্রুফে কাকে গাড়িতে করে। আমি তো তা করি না। আমি কালকে একটা আমার দেরি হয়ে গেছিল বলে একটা এলাকা মিস করেছিলাম বলে বাইক ইউজ করেছি। যেমন কালকে আমার একটা মিছিল আছে, একটা ফাঁকা এরিয়া আছে, একটা ব্রিজ আছে, আমি সেখানে ফোন না থেকে টাইম নষ্ট করবো কেন? আমি সেইটুকু বাইকে যাব, গিয়ে আমি এসে আবার মিছিল ধরবো। আমার 2-3টে স্পট থেকে মিছিল আছে। ওটা কায়দা সব জায়গাটাকে টাচ করার, যাতে আমার টাইমটা নষ্ট না হয়। আমি একসাথে অনেকগুলো কাজ করি। সুতরাং মনে রাখবেন যে কোনো হামলা টামলাকে ভয় দেখালেও দেখবেন না। পুলিশ যদি বলে থানায় এসে মুচলেখা দিয়ে দাও, কেউ দেবেন না। দিদি মরে যায়নি, দিদি আছে, লড়বার ক্ষমতাও আছে। মনে রাখবেন, কালীঘাট থানা, ভবানীপুর থানা কাউকে ডেকে বলেছে মুচলেখা দিয়ে যাও। নদিয়ার এসপিও বলেছে, আমার কানে কিন্তু খবর আসে। কারণ মনে রাখবেন, আই অ্যাম কানেক্টেড উইথ অল দ্য বুথস। যারা এসব করে বেড়াচ্ছেন আগামী দিন তারা ভালো থাকবেন। আপনাদের শুভকামনাই করে গেলাম, কারণ আপনাদের তো শুভকামনা না চেয়ে আমি তো কারো ধ্বংস চাইতে পারি না। না, আপনারা ভালো থাকুন, মাছ ভাতটা খাবেন। কিন্তু যারা বলছেন মুচলেখা দিয়ে যাও, মাছ ভাতটা খাবেন। মাছ ভাত ডিম কিন্তু বিজেপি খেতে দেবে না, সেটাও খেতে দেবে না। মাথায় রাখবেন, মা কালী বাড়ির ভোগ হবে কি করে, মা তারার ভোগ হবে কি করে? আরে কোনো জায়গায় নিরামিষ ভোগ হয়, কোথাও আমিষ ভোগ হয়। এক একটা দেব দেবতার এক এক রকম, সবাইকেই মানতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভবানীপুর কনস্টিটিউন্সিটা কসমোপলিটন, all caste, all creed, all community, all language, all state, all we are staying together. I convey my humble regards to all the family members of this Bhabanipur constituency, the elders, my respect, and also for young generation, for children, I have my love, and I used to love them. Please take care and please go ahead. I want to see that young generation must come out and must come forward and they should go ahead. Thank you, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।